আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন গণিত বিষয় পরীক্ষাটি হবে 15 জুলাই। সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের গণিতের সিলেবাস হচ্ছে 1 থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত। তোমাদের আসল প্রশ্ন দেওয়া হবে পরীক্ষার আগের রাতে, তখন তোমরা আসল প্রশ্ন পেয়ে যাবে। এতদিন তোমরা অনেক নমুনা প্রশ্ন আসবে, এর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে আজকের ভিডিওতে। কালকে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা ছিল পর্ব 1, সেটা তোমরা দেখে নিতে পারো। আজকে পর্ব 2। তাহলে চলো শুরু করি। কালকে আমরা যে এই পর্যন্ত সমাধান করেছিলাম, আজ আমরা নতুন একটা অধ্যায়ে চলে গিয়েছি। এই অধ্যায়ে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেবো তোমাদের। তোমাদের এই একক কাজ তোমাদের সামনে যত একক কাজ আসবে সেগুলো তোমরা দেখে রাখবা, কেননা সেগুলো আসার সম্ভাবনা থাকে, একটু বেশি থাকে সেগুলো। তারপর তোমাদের যে এখানে গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, যে এইখানে এগুলো তোমরা পড়ে রাখবা যাতে তোমাদের উপকারে আসে। এই যে কোন সংখ্যাটি পূর্ণমান, পূর্ণবর্গ, এগুলো তোমরা দেখে রাখবা। যেমন এটা পূর্ণবর্গ, এগুলো তোমরা দেখে রাখবা। যেমন এটা পূর্ণবর্গ। তারপর তোমাদের দলগত কাজ হিসেবে আসতে পারে যে এটা তোমরা দেখে রাখবা। তারপর তোমাদের যে এখানে গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, এগুলো তোমরা দেখে রাখবা। আমি তোমাদের সবসময় বলে থাকি, সামনে গুরুত্বপূর্ণ লাইন আসলে তোমরা দেখে রাখবা। যেমন এই যে এখানে চিত্র দেখাচ্ছে, এখানে দেখে এগুলো বানাতে বলতে পারে। দলীয় কাজ হিসেবে এগুলো বানাতে বলতে পারে, যে এগুলা এই যে এখানে একটা কাজ আছে, এটা তোমরা দেখে রাখবা। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে এইখানে তোমরা যে এখানে যা দেখতেছো, এখানে এগুলো তোমরা সব পড়ে রাখবা, কেননা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই যে এটা খালি ঘর তোমাদের পূরণ করতে বলতে পারে, এটা তোমরা করবা। এই যে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, এগুলো তোমরা পড়ে রাখবা। তোমরা হয়তো তোমাদের এইগুলা পড়তে অসুবিধা হতে পারে, তার জন্য তোমরা ইউটিউব চ্যানেলে এগুলার সমাধান দেখে নেবা। এগুলো যদি আমি তোমাদের এখন বোঝাতে চাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে এগুলো তোমরা দেখে রাখো, এক্স ইন্টু এক্স, এখানে ভিত্তি হচ্ছে এক্স, এভাবে দেখে রাখবা। এগুলো হয়তো তোমরা যদি না পেরে থাকো, তাহলে তোমরা এগুলা আমাদের ইউটিউব চ্যানেল বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে তোমরা দেখে নিও। এই একক কাজটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা তোমরা দেখে রাখো। এটা আগের মতোই, এগুলো আর দেখালাম না। এখানে একটা একক কাজ আছে, এটা দেখবা। এখানেও একটা একক কাজ আছে, এটাও দেখে রেখো। এই একক কাজটা আগের একক কাজ থেকে অনেক আলাদা, তার জন্য এটা তোমরা দেখে রাখবা। এখানে একটা কিছু যদি না বুঝে থাকো, তাহলে তোমাদের স্যারদের হেল্প নেবা। তারপর তোমাদের এখানে দলীয় কাজ হিসেবে বাগান তৈরির পরিকল্পনা করতে পারে। এই যে এরকম করে তোমাদের বাগান তৈরি করতে বলতে পারে, বাগানের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের কাগজ কেটে বর্গ নির্ণয় করতে বলতে পারে। এই যে কাগজ কেটে বর্গ নির্ণয়, এটা তোমরা করে দেখো।
এই যে এখানেও কাগজ কেটে বর্গ নির্ণয় করেছি, সেটাও তোমরা দেখবা। এই যে কাগজের বর্গ নির্ণয়, যে এখানে উত্তরটা এসেছে, এই যে এটাও তোমরা দেখে রাখতে পারো। এসব বর্গ নির্ণয় অনেক বড়, এগুলা দেখাতে গেলে তোমাদের মেলা বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য তোমরা আলাদা করে দেখে নিও। এখানে এখানে এগুলো আছে, দেখে নিও। এইগুলা বর্গ নির্ণয় দিয়ে তোমাদের এই অধ্যায় মানে এই অধ্যায়টা, এই যে আমরা অনুশীলনতে চলে এসেছি। অনুশীলন আমি আগেও বলেছি, অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ, তাদের অনুশীলনের সব প্রশ্ন তোমাদের কাজ রইল। এটা তোমরা করবা, এটা আর এটাও তোমরা করবা। তোমাদের যে 3 নম্বর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে। তোমাদের এই অধ্যায়টা শেষ, এখন হচ্ছে নতুন অধ্যায়, ভগ্নাংশের লসাগু আর গসাগু। তোমাদের ভগ্নাংশের লসাগু আর গসাগুতে এখানে ভগ্নাংশের সম্পর্কে কিছু বিস্তারিত বলা হয়েছে, এগুলো তোমরা পড়ে নেবা। এখানে সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক সম্পর্কেও কিছু বলা আছে, এগুলো তোমরা পড়ে নেবা, নাহলে তোমরা পরে কিছু তুমি পরে বেঁধে যাবা। এখানে একটা একক কাজ আছে, এটা করবা। এখানে গুণনীয়ক খুঁজি, এইভাবে তোমার দলীয় কাজ হিসেবে কাগজ করতে বলতে পারে, তার জন্য তোমরা এগুলা প্র্যাকটিস করে যাবা, ওখানে ওই পরীক্ষার হলে গিয়ে তোমাদের কষ্ট না করতে হয়। এইগুলা এই কাগজ বাজার খেলা আগেও তোমাদের দেখিয়েছি। তোমাদের এই ছকটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা দেখে রাখবা। একক কাজ, এখানে একটা একক কাজ আছে, এগুলা পড়লে তোমরা বুঝতে পারবে একক কাজে কি বলেছে। এই যে তোমাদের এটা তোমরা হয়তো উপরে তোমাদের বুঝিয়ে দিয়ে হয়েছে, ওই অনুযায়ী তোমরা এটা করতে পারো। আর তোমাদের পরীক্ষায় এভাবে বলতে পারো, তুমি তোমার পছন্দ মতো 5টি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের 10টি করে গুণনীয়ক নির্ণয় করো। এটা তোমাদের একক কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের গুণনীয়ক নির্ণয় করা, এখানে গুণনীয়ক কোনগুলা, ভগ্নাংশ, এগুলো তোমরা পড়ে যাবা। এটা কলম খুবই গুরুত্বপূর্ণ, সব 3.4। এটা একক কাজ 10টি করে একক কাজ আছে, এখানে 1টা 2টা 3টা, এই 3টা তোমরা পড়ে যাবা। এটা একক কাজ হিসেবে আসবে, ইনশাআল্লাহ আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের এই যে এখানে এখানে তোমাদের ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড়, এখানে তোমার চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এগুলা পড়বা, পড়লে পারে তোমরা বিস্তারিত বুঝতে পারবা। একক কাজ এখানে একটা আছে, এটা পড়বা। এখানেও তোমাদের আগের মতো বুঝিয়ে দেওয়া হয়েছে, এগুলা তোমরা পড়ে নেবা। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ ছক রয়েছে, সেটা হচ্ছে ছক 3.6। এখানে একটা গুরুত্বপূর্ণ ছক আছে, এটা তোমরা পড়বা। এটা আসার সম্ভাবনা খুবই বেশি। ছক 3.7, এটা তোমরা পড়ে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, কিছু অঙ্ক দেওয়া হয়েছে, 3টা তোমরা করাই রয়েছে, তাহলে তোমরা একটু বুঝে নিও। এগুলো আগের মতোই ছক, এগুলো আর দেখালাম না। এখানে একটা একক কাজ রয়েছে, এখানে একটা একক কাজ রয়েছে, তোমরা এগুলা বাসায় বসে করবা। এখানেও 2টা আছে আগের মতোই। এখানেও কাগজ কেটে গুণিতক, আগে তোমরা কাগজ কেটে গুণনীয়ক নির্ণয় করেছো, এখন কাগজ কেটে গুণিতক নির্ণয় করবা। তোমাদের এখানে ছক 3.11 রয়েছে, এটা তোমাদের বাড়ির কাজ। এগুলো আগের মতোই ছক অনেক রয়েছে, এগুলো তোমরা বাসায় বসে করো। ছক 3.16 গুণিতক, এগুলো তোমরা বাসায় বসে ভালো করে পড়বা, যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে দুশ্চিন্তা না করতে হয়।
এই যে এখানে রয়েছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু লাইন রয়েছে, এগুলো তোমরা পড়ে নেবা। এখানে কলম খুবই গুরুত্বপূর্ণ, নাহলে তোমরা পরে অঙ্ক করতে পারবা না। এগুলো পড়লে পরে তোমরা অঙ্কের কিছু বুঝতে পারবা। দশমিক, ভগ্নাংশ, লসাগু, গসাগু এগুলো তোমরা পড়লে পারে দশমিকে যে এখানে একটা দশমিকের অঙ্ক দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালো করে পারবা। এই অনুশীলনীতে আমরা চলে এসেছি। অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। 1 নম্বরে রয়েছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমাহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। এগুলো তোমাদের বাড়ি কাজ, এইগুলো তোমরা করবা। এখানে 2 নাম্বার রয়েছে কাজ, 3 নাম্বার, 4 নাম্বার এগুলো তোমরা পড়বা। এখানেও রয়েছে, এগুলো পড়বা। এখানে 5 নম্বর একটা কাজ রয়েছে, এগুলো করবা। এখানে 6 নম্বরও রয়েছে। ভগ্নাংশ আমি আগে বলে দিয়েছি, ভগ্নাংশের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা বাসায় বসে এই অধ্যায়টা আগে পড়ে নেবা, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। নিচের দশমিক ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো। যে এইগুলা তোমরা দেওয়া হয়েছে, তোমরা এই অনুযায়ী কাজ করবা।